যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান। বিশ্বের জ্বালানি তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুট নিয়ন্ত্রণে নিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের তেল বাণিজ্যে ভাটা ফেলে দিয়েছে তেহরান। দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে নতুন করে তীব্র সংঘাত ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণকে একটি পরমাণু অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন ইরানের সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকজাদ বলেন, হরমুজ প্রণালী ইরানের জন্য পরমাণু অস্ত্রের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের পরমাণু বোমা হলো হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রের কাছে হাজার হাজার পরমাণু বোমা রয়েছে, কিন্তু আমাদের কাছে এমন অস্ত্র থাকলেও আমরা কখনো তা ব্যবহার করতাম না। তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালী নিয়ে ইরানের নীতিতে পরিবর্তন আসতে যাচ্ছে। এ বিষয়ে ইরানের পার্লামেন্টে নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হচ্ছে। নিকজাদের মতে প্রণালীটির কৌশলগত গুরুত্ব ভবিষ্যতে আরও বাড়বে, এমনকি এটি আর আগের অবস্থায় ফিরে যাবে না। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন ইরানি এই নেতা। তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্পের বিভিন্ন বক্তব্য পরস্পর বিরোধী এবং সেগুলোর বিশ্বাসযোগ্যতা নেই। অন্যদিকে ইরানের অবস্থান আদর্শিক ও নীতিগত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বলেও দাবি করেন তিনি। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উপসাগরীয় অঞ্চলে আবারও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী এলাকায় দুটি ইরানি আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করা হয়েছে। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী ইরানের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এর আগে সেন্টকম দাবি করেছিল, হরমুজ প্রণালীর দিকে পাঠানো আরও 4টি ইরানি ড্রোন তারা ধ্বংস করেছে। পাশাপাশি ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে বলে জানায় সেন্টকম। অন্যদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, তারা মার্কিন হামলার জবাবে অঞ্চলে অবস্থিত শত্রু ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে। এ সময় কুয়েত ও বাহরাইনে বিস্ফোরণের শব্দ এবং বিমান হামলার সতর্ক সংকেত শোনা যায়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরান কুয়েত ও বাহরাইনের দিকে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে এইসব হামলায় কোনো মার্কিন সেনা সদস্য হতাহত হয়নি বলে জানিয়েছে সেন্টকম। মার্কিন বাহিনীর মতে ছোড়া 7টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 6টি আকাশেই প্রতিহত করা হয়। বাকি ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দফতর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের এমন দাবি অস্বীকার করেছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের সাম্প্রতিক অবস্থান বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। এ অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বিরোধ এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।